তুবাই প্রথমবারের মতো আজকে আমাদের বাড়িতে এসেছিল ফারহানের সাথে সারাটা দিন কাটানোর জন্য। দুই পিচ্ছি একসাথে হলে যে কি করে, আর আমার অবস্থা তো সারাটা দিন একদম নাজেহাল করে ফেলেছিল। সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই দুই পিচ্ছির দুষ্টমের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তুবা হচ্ছে আমার ফারহান বাবার একমাত্র খেলার সাথী। পরিটা দেখতে মাশাআল্লাহ অনেক কিউট। আমি এই ভিডিওটা যেদিন করেছিলাম সেদিন কিন্তু আমার ছোট বোন হসপিটালে ভর্তি ছিল। আর তুবা যেহেতু আমার খালার বাসা, আমার খালার কাছে থাকে, আর খালা যেহেতু আজকে যাচ্ছে হসপিটালে আমার ছোট বোনকে দেখতে, তাই তো আমি তুবাকে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি। তুবা আর ফারহানকে একসাথে করে দিলে ওরা কিন্তু দুইজনে মিলে অনেক সুন্দর খেলাধুলা করে। আর আমার খালার বাড়িতে যদি যাই তাহলে কিন্তু ফারহান সবসময় তুবার সাথেই খেলাধুলা করে। সকাল সকালে আমার খালা যেহেতু হসপিটালে যাবে সেই জন্য তো সকাল সকাল তুবাকে আমাদের বাড়িতে নিয়ে আসলাম। আর দুজনকে মিলে একসাথে ভাত টাত খাইয়ে দিচ্ছিলাম। আমি দুজনে মিলে খাওয়া দাওয়ার সে দুষ্টুমি বেশি করছিল। এই যে দেখেন আমার ঘরটার মধ্যে পানি ঢেলে ঢেলে একদম পুকুর বানিয়ে দিচ্ছিল। আর খেলার জিনিস চারদিকে অনেকটা ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। ঘরের অবস্থা একদমই নাজেহাল। ফারহান আর তুবার খাওয়া দাওয়া শেষ করে এখন ওরা খেলার জন্য চলে যাবে। এদিকে দেখেন ফারহান বাবা তুবার জুতা নিয়ে এসেছিল পরার জন্য, কারণ ফারহান বাবা তুবার জুতাগুলো অনেক পছন্দ করে, এই জুতাই সবসময় পড়তে চায়। তারপর আমি ফারহানের জুতাগুলো তুবাকে বের করে দিলাম। দুজনের জুতা পরে এখন ঘুরতে যাবে, সেই জন্যই তো যে দেখেন রেডি হচ্ছিল এখানে জুতা পরে দুইজনে। আমি ভেবেছিলাম জুতা পরে বাড়ির উঠানে দুজনে খেলাধুলা করবে, কিন্তু দুইজনে একসাথে হলে যে এত পরিমাণে দুষ্টুমি করে সেই কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। দেখেন একটু চোখের আড়াল করতেই ফারহান বাবা কিন্তু দৌড়ে পাশের বাড়িতে চলে যাচ্ছে। ফারহান বাবাকে একটু চোখের আড়াল করলেই কিন্তু ফারহান বাবা দৌড়ে এই বাড়িতে চলে আসে, কারণ এই বাড়িটা হচ্ছে আমার মামার বাড়ি। আর এই বাড়িতে আসার কারণ হচ্ছে এই বাড়িতে অনেকগুলো বিড়াল ছানা আছে, আর ফারহান বাবা সেই বিড়ালগুলো অনেক পছন্দ করে। আর আমার এই মামার বাড়িটা কিন্তু দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ দেখেন চারদিকে কত সুন্দর সাজানো গোছানো, গাছগাছালি দিয়ে ভরপুর বাড়িটা। এই বাড়িটার মধ্যে অনেকগুলো ফুলের গাছ আর ফলের গাছ আছে। আমি সেইগুলোই ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। আর যে দেখেন আমার মামার বাড়িতে যে বিড়ালগুলো আছে সেই বিড়ালের বাচ্চাগুলো সবগুলোই কিন্তু বের হয়ে এসেছে। আর এই বেবিগুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক কিউট ছিল। এই বেবিগুলো কিছুদিন আগেই হয়েছে, একদমই ছোট ছোট। আর তিনটা বেবি কিন্তু তিনটা কালার হয়েছে। এই যে ওদের মা, ওর নাম হচ্ছে মিনি। একদিকে তো মিনি ওর বেবিদেরকে রেখে খাবার খাচ্ছিল, আর অন্যদিকে ফারহান বাবা তো এই বেবিগুলোর সাথে অনেক দুষ্টুমি করছিল। একটু পর শুধু ধরতে চাচ্ছিল এই বিড়ালগুলোকে। আর বেবিগুলো যেহেতু অনেক ছোট, ফারহান বাবা ধরতে গেলে কিন্তু অনেক জোরে জোরে ধরে, যদি ওরা ব্যথা পেয়ে যায় সেই জন্য কিন্তু আমি ধরতে দিচ্ছিলাম না। কিন্তু তারপর ফারহান বাবা শুধু ওদের পিছনেই দৌড়াদৌড়ি করছিল। যে দেখেন সবগুলো একসাথে হয়ে কত দুষ্টুমি করছিল আর খেলাধুলা করছিল। ফারহান বাবা এই বেবিগুলোর সাথে খেলার জন্য অনেকটা এক্সাইটেড ছিল। আর এদিকে তুবা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ফারহান কি করে। কিন্তু একটু পরে একটা মজার ঘটনা ঘটে। আরেকটা ডান্সে মামি, আরেকটা ডান্সে নাও নাও কোলা নাও। ফারহান বাবা খেলতে খেলতে কিন্তু এই বেবিটা ওর পায়ের উপর উঠে যাওয়ার কারণে কিন্তু অনেকটা ভয় পেয়েছিল। তারপর তো আমি অনেক হাসাহাসি করছিলাম যে এবার করা ওদের সাথে আরো মজা। বেবিগুলোকে ওদের মায়ের কাছে খাবার খেতে দিয়ে তারপর আমি চলে যাচ্ছিলাম বাসার দিকে। কিন্তু দেখি আমাদের গাছে অনেকগুলো বটবডি হয়েছে, আর আমি কয়েকটা এখান থেকে বটবডি ছিঁড়ে নিচ্ছিলাম। আর এই টাটকা বটবডি গুলো কিন্তু আমি আলু দিয়ে ভাজি করবো, সেজন্যই তুলে নিচ্ছিলাম। বাসায় আসার পরে ফারহানের বাবা কিন্তু এখানে কাজ করছিল, মানে আমাদের বাসার সামনে অনেকগুলো ঘাস হয়েছিল সেইগুলোই পরিষ্কার করছিল। আর ফারহানও কিন্তু ওর বাবাকে হেল্প করার জন্য বাঁশ নিয়ে টানটানি করছিল। যে দেখেন সুযোগ পেয়ে আবার দৌড় দিয়েছে আমার মামার বাড়িতে যাওয়ার জন্য। একটু আগে কিন্তু ভয় পেয়ে বাসায় চলে এসেছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে ভয় কেটে গিয়ে কিন্তু আবারও দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে যাওয়ার জন্য। এদিকে তো ফারহানের বাবা সামোসা কিনে এনেছিল দুজনের জন্য, সেটাই খাচ্ছিল। যেহেতু দুইজনে মিলে অনেক দুষ্টুমি করছিল আর এর বাসায় দৌড়াদৌড়ি করে চলে যাচ্ছিল, সেই জন্য তো সামোসা খাওয়াই তারপর দুজনকে শুয়ে দিলাম ঘুম পাড়ানোর জন্য। 2 মিনিট শুয়ে থাকার পরে যে দেখেন দুজনের অবস্থা, দুইজনে উঠে পড়েছে, আবারও কিন্তু দুষ্টুমি শুরু করে দিয়েছিল। অনেকভাবে কিন্তু ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেতেই কাজ হলো না। আমি ঘুম পাড়ানোর ক্ষেত্রে কিন্তু একদমই ব্যর্থ হয়েছে। দেখেন দুজনে গুটি গুটি পায়ে নেমে যাচ্ছিল আবারও খেলাধুলা করার জন্য। দুজন মিলে রুমের ভিতরে যেহেতু খেলাধুলা করছিলাম, আমি একটু বাইরে চলে গেছিলাম। আর এদিকে দেখি ফারহানের বাবা কিছু ঘাস পরিষ্কার করে তারপর আমাদের একটা ছোট বড়ই গাছ আছে সেটাই কেটে দিচ্ছিল। দুজনে মিলে যেহেতু অনেক দৌড়াদৌড়ি করেছিল আর অনেক দুষ্টুমি করছিল, সেই জন্য আমি রুমে এসে বক্সের মধ্যে গান চালিয়ে দিয়েছিলাম নাচার জন্য। কিছুক্ষণ দুজনে মিলে নাচানাচি করেছে, আর তারপরে কিন্তু ফারহান বাবাকে আমি আবারও শুয়ে দিয়েছিলাম ঘুম পাড়ানোর জন্য। যে দেখেন আমার বাবাটা ঘুমিয়ে পড়েছে, কিন্তু এদিকে তুবাকে কিন্তু কোনোভাবেই ঘুম পাড়াতে পারেনি, সে কিন্তু জেগে আছে। কিছুক্ষণের মধ্যে দেখি আমার খালা সহ সবাই চলে এসেছে, মানে আমার ছোট বোনকে হসপিটাল থেকে ছুটি দিয়েছে, আর তুবা কিন্তু বাসায় চলে যাচ্ছিল। এই দুই পিচ্ছির ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটাকে ফলো করে দিবেন।